অনেক বেশি বেশি তাহলে কালকের ক্লাস আবার রিভিউ করি না স্যার ওটা পরের ভালো তাহলে পরের ক্লাস শুরু করি আপনারা না বলবেন যে এটা একটু তো বলবো এগুলাই না সেটাই এটা দেখা জিনিস আপনি মনে করেন যে করে দেখাই স্যার আছে অত স্টুডেন্ট হয় না আচ্ছা সবাই আমি একটু হেল্প হয় যে একজন ক্লাস জি আজকে অল্প ক্লাস যেমন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ফোন ধরেন ফোনে লগে থাকেন সাথে থাকেন এই যে আপনারা আমাদের সঞ্জীব ফোন দিছি বুঝছেন আর আবার কি লাগবো সঞ্জীব আমরা রাখতে পারবো আমি তো সবকিছু দিছি পড়ার মধ্যে আমার বলা লাগে থেকে আমরা বুঝে তোমার যা তাই দিছি কয়েকটা ঠিক আছে আমি দুটো সংকেত লিখছি দুটো সংকেত কি হয়েছে সায়েন্সের ছাত্র না থাকলেও পারবে এইটা তো পারবেন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab b স্কয়ার মানে দুইটা হয়েছে এটা হয়েছে দুজনে দুই কথা থাকবে না হইছে কেমনে হইলো হয়েছে যে বোঝা যায় সূত্রটা উপরে না হইলে এর সূত্র হবে মানে লিখে দিয়ে দিই কিন্তু স্যার হবে না আর এগুলা উপরে না আর কি পদ্ধতি হলো পাশে বসে গেল 2 আর 2 হইছে আর আপনি স্কয়ার ওখানে উপরে দিব তাহলে তাই না আমি তো নিজেই বলতেছি স্কয়ার দিতেছি এইটাই তো শিখাবো আমি সূত্র না এটা হলো আমি ভুল করে লিখছি এই যে এই লেখাগুলা যেমন 2 এই তিনটা 2 হলো স্কয়ার মানে পাওয়ার এগুলা পাওয়ার মানে বেস এই নিচেটা এটা হলো বেস মানে ভিত্তি এটার পাওয়ারটা হলো 2 মানে কি এইটা দুইটা করে আছে একটার ভিতরে এটা বোঝানোর জন্য স্কয়ার দিছে না স্কয়ার মানে কি বর্গক্ষেত্র কিন্তু এটার দ্বারা কি বর্গক্ষেত্র বোঝাইছে a প্লাস b বর্গক্ষেত্র এটা কিছুই না এটা তো বেস মানে কি ভিত্তি এই ভিত্তিটার মূলটা ভাঙাইলে এরকম হয় এই দুইটা আছে প্লাস 2ab আছে দুইটা a দুইটা একটা a একটা a আছে আবার দুই দিছে যেটা দুইটা ab আছে আর b এর উপরে আবার স্কয়ার আছে তার মানে a এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার প্লাস 2ab আলাদা আলাদা মানে এই টোটাল জিনিসটা ভাঙাইলে জানি এটা হয় তাই না সূত্রটার মানে তো তাই হয় হ্যাঁ এখন যেটা আছে এটা সঠিক না কি এজন্য সঠিক না সব বেজ হয়ে গেছে বেজ আর পাওয়ার যদি আপনি উপরে দিতে চান সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার একটা নিয়ম আছে এই টোটাল তিনটা ব্লক করছি পাওয়ার গুলো শুধু বেজ গুলো বাদ দিয়ে পাওয়ার গুলো ব্লক করছি ব্লক করার পরে ফরম্যাট মেনুতে একটা অপশন আছে আমাদের ফন্ট অর্থ কি অক্ষর এই ফন্টের ভিতরে ক্লিক করেন ডায়ালগ বক্স আসবে এখানে একটা অপশন আছে হলো সুপার স্ক্রিপ্ট এই দেখেন এদিকে সুপার স্ক্রিপ্ট চেক বক্সে কোনো টিক চিহ্ন দেওয়া নাই আমি টিক চিহ্ন দিলাম দেওয়ার পরে কি হয়েছে এখানে 2 আইছে আছে না এই পাওয়ারটা কত 2 তাই না এইজন্য দুইটা এখানে দেখাইছে ওকে দা এখন দেখেন আপনি কাঙ্ক্ষিত জায়গায় গেছে কিনা ঠিক আছে না তার মানে এতক্ষণ যা ছিল ওটা পাওয়ার এবং বেজ একসাথে ছিল আর এখন পাওয়ার এবং বেজ আলাদা আলাদা বেজের উপরে থাকবো পাওয়ার ঠিক আছে সায়েন্সে না বললেন বুঝিয়ে দিলে তো বুঝবেন তাই তো হ্যাঁ এখন দেখেন এখন পাওয়ার গুলা কি ঠিক মতো আছে না এখন হচ্ছে অরিজিনাল সূত্র a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার তাহলে এটা কিভাবে করলাম আমরা আবার দেখি দেখেন লেখাগুলোকে যেটা পাওয়ার ওটা আমি ব্লক করছি ফরম্যাট মেনুতে গেলাম ইনসার্ট মেনু তো আমাদের শেষ ফরম্যাট মেনুতে গেলাম ফন্ট প্রথম অপশন আর এটার মধ্যে অনেকগুলো অপশন আছে আমি প্রথম একটা অপশন শিখতে চাই সেটার নাম হলো সুপার স্ক্রিপ্ট এটা করলে কি হয় বেস থেকে পাওয়ার গুলো উপরে চলে যায় এই যে ক্লিয়ার তাহলে এই সেম পদ্ধতিতে এখানে দেখেন এই 2টা নিচে থাকার কথা এই 2টাও নিচে থাকার কথা এই 4টাও নিচে থাকার কথা তিনটা ব্লক করলাম আবার আমরা ফরম্যাটে গেলাম ফন্টে গেলাম এখন এখানে শিখছিলাম হলো সুপার স্ক্রিপ্ট যেটা দিলে উপরে চলে যায় আমাদের দরকার নিচে চলে যাওয়া এখানে একটা অপশন আছে সাব স্ক্রিপ্ট ঠিক চিহ্ন দেওয়া ওকে দেন দেখেন সবগুলো পাওয়ার নিচে চলে গেছে তার মানে এটা বেস থেকে পাওয়ারটা নিচে চলে গেছে আর এটা উপরে কোনটা H2SO4 এটাই তো সালফিউরিক অ্যাসিডের সংকেত না মানে ওখানে করলে ঘুরে আসছিল কারণ কার্সরটা ঘুরের জায়গায় ছিল এই কার্সরটা যদি আপনি 2 এর জায়গায় রেখে দিতেন তাহলে 2টাই দেখাইতো এখানে তো 2 এবং 4 দুইটা অপশন আছে এইজন্য আমার যেখানে কার্সরটা থাকবে যেমন আবার আপনি 2 এর জায়গায় 4 দেখাই সেখানে এখানে রাখছিলাম কার্সর এজন্য 4 আসছিল না ব্লক করলাম এখানে ব্লক করার পরে কার্সরটা কোথায় রাখছিলাম এখানে রেখে গেলাম ফরম্যাট ফন্ট আর হলো সাবস্ক্রিপ্ট 4 আবার উপরে লাস্টে মনে ফ্লপ ব্লক করতে তো এটা কোনো ঘটনা না
তবে যেগুলো আমি ব্লক করছি টোটালি কি ক্লিয়ার কথা। তাহলে এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি ফরম্যাটের ফন্টের ভিতরে, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট কি হয়, বেস থেকে পাওয়ার গুলো আলাদা হয়ে যায়, উপরে অথবা নিচে চলে যায়। এখানে তাহলে আমি আরো দুইটা গুরুত্বপূর্ণ আরো 8টা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই, খুব সংক্ষিপ্ত কাজগুলো। এটা অন্য আরেকদিন দেখেছিলাম, কিভাবে দেখেছিলাম এটা একটু দেখে। যেমন আমি যদি প্রত্যেকটা লাইনের কালার এবং আন্ডারলাইন কালার আলাদা করে দিতে চাই, বিষয়টা খেয়াল করে। আন্ডারলাইন কোনটা বলে লেখার নিচে যে দাগটা আছে, আলাদা দাগ আছে, এগুলোর মধ্যে নেই। বিষয়টা বুঝছেন? আন্ডারলাইন এটা কোথা থেকে দিছি আমি, লাইনটা ব্লক করার পরে এখানে ইউ আছে, ইউ ক্লিক করলে পরে আন্ডারলাইন হয়, আবার ক্লিক করলে বন্ধ হয়। তাহলে আমরা আন্ডারলাইন করার পরে দেখেন এখানে আন্ডারলাইন কালারটা ব্ল্যাক আছে না, আর ফন্ট কালারও কি ব্ল্যাক আছে। আমি যদি চাই আন্ডারলাইন কালারটা অন্য কালার করে দিতে পারবো। এটা কোথা থেকে? এটা একটা অপশন আছে, সেই অপশনটার নাম হচ্ছে ফরম্যাটের ফন্ট। যেমন প্রত্যেকটা লেখার নিচে আমি আন্ডারলাইন দিব এবং আন্ডারলাইন কালার অন্য কালার দিব। ফরম্যাট ফন্ট, এখানে দেখেন একটা ডায়লগ বক্স আসার পরে হ্যাঁ এটা ডায়লগ বক্স আছে, এখানে লেখা ফন্ট কালার। আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, ক্লিক করলে অনেকগুলো কালার আছে, মানে অক্ষরের কালার চেঞ্জ করবে। এখন ব্ল্যাক আছে, আপনি যদি লাল দিয়ে দিবেন, প্রত্যেকটা লেখার কালার লাল। তারপর আছে কি আন্ডারলাইন, আন্ডারলাইনের আবার অনেকগুলো ডিজাইন আছে, যে ডিজাইনটা আপনি এখান থেকে চয়েস করেন ওই ডিজাইনটাই হবে। ডিজাইন চয়েস করলাম, ডিজাইনের পরে আসলো আন্ডারলাইন কালার, মানে আপনি কি অক্ষর কালার লাল দিচ্ছেন আর আন্ডারলাইন কালার অন্য একটা দিলেন, সেক্ষেত্রে আপনি নীল দিলাম। ওকে, দেখেন লাল কালার আর হলো আন্ডারলাইন কালার হলো নীল। ক্লিয়ার? সেটা বুঝতে পারছেন? আবার আমি দেখাই এটা রিমুভ করা, যে এটা আমরা বাদ দিব কিভাবে। লেখাটা ব্লক করছি, ফরম্যাট ফন্ট, এখানে আন্ডারলাইন কালারটা আপনি অটোমেটিক করে দিবেন। আমি করছিলাম এটা এখন বাদ দিতেছি, আর আন্ডারলাইন আপনার দরকার না, সেক্ষেত্রে না, আর কালারও দরকার না, অটোমেটিক, মানে অটোমেটিক হইলেই ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে? আর এখানে আরো 2-3টা অপশন রইলো, তাহলে 3টা অপশন এনে শিখলাম না, ফন্টের কালার, আন্ডারলাইন স্টাইল আর আন্ডারলাইন কালার, 3টা। আর এখানে শিখি 2টা জিনিস, কয়টা? 5টা হইলো। আর 2টা জিনিস আছে হলো ফন্ট। এখানে ফন্টের আমরা স্টাইল শিখাইছিলাম, যে এই যে স্টাইলের ফন্ট আছে এগুলা আমরা ফরম্যাটিং টুলবার থেকে শিখাইছিলাম। এখানে টাইমস নিউ রোমান না দিয়া অন্য ফন্টে দিলে যে লেখা, যে কালার আঁকা বাঁকা লেখা আছে না, এগুলো হয় না। এই দেখেন লেখার স্টাইল চেঞ্জ হবে এখান থেকে। এই লেখার স্টাইল চেঞ্জ হচ্ছে না, বিভিন্ন ধরনের স্টাইলে গেলে আপনি বিভিন্ন ধরনের লেখার স্টাইল চেঞ্জ হবে। একটা লেখা হচ্ছে না, এগুলো তাহলে এখান থেকে করা যায় ফরম্যাটের ফন্ট থেকে। তাহলে এখানে কয়টা অপশন আছে, আর এখানে আরেকটা অপশন আছে ফরম্যাট ফন্ট স্টাইল। রেগুলার আছে, ইটালিক আছে, বোল্ড আছে, বোল্ড ইটালিক আছে। রেগুলার দিলে কি হয়, যেটা নরমালি লেখাটা থাকে সবসময় বইয়ের লেখা, যেটা ওটা রেগুলার। আর ইটালিক হলে ডান দিকে একটু কাত হবে লেখাটা, আর বোল্ড হলে ওইটা একটু মোটা হবে। আর বোল্ড এবং ইটালিক দুইটা একত্র থাকা যায়, মোটাও আবার ইটালিক ডান দিকে কাত। ঠিক আছে, আমরা ইটালিক এটাই রাখবো। তারপরে এখানে আছে সাইজ, কত সাইজ আপনি লেখাটা রাখবেন, ছোট বা বড় মাঝারি, যে সাইজে দিবেন ওই সাইজে রাখবেন। ওকে দেন, লেখাগুলো স্টাইল শুধু আমি চেঞ্জ করছিলাম, আর কিছু করি না। আর আন্ডারলাইন এগুলো সব বাদ দিচ্ছি, তাই না? আবার লেখাগুলো এখান থেকে ব্লক করে এখানে যে আপনি টাইমস নিউ রোমান দেন, টাইমস নিউ রোমান দিলে আবার সে পূর্ণ অবস্থায় ফিরে আসবে, তাই না? আর লেখাটা কি বোল্ড আর ইটালিক আছে না, এই যেখান থেকে এসে সংক্ষিপ্ত ভাবে বোল্ড ক্লিক করলাম, বন্ধ হয়ে গেছে, ইটালিক করলাম, না যতটুকু দেখেছি। আর কিছু দেখাবো, একটু কাজ করলাম। এনে কি হালকা জিনিস, সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, আর এগুলা তো দেখা জিনিস, চোখে দেখা। এখানে আরো 2টা অপশন আছে, আমি দেখে দিই অল্প অল্প। এটা তাহলে ফন্টটা শেষ হয়ে গেল, এই ফন্টে আর আসবে না। ফন্টটা আমরা 2 দিন প্র্যাকটিস করে, একদিন ক্লাস না করে পরবর্তী দিন আবার ক্লাস করবেন, সমস্যা নেই। না স্যার, মানে সবাই একটু সাহস পায়। ওকে সবার জন্য দরকার নাই। জলদি বললাম না, এই পর্যন্ত আসলে সবাই একটু করার। আলহামদুলিল্লাহ স্যার 2টা দেখা